আফ্রিদিকে একের পর এক বাদর নাচ করিয়েছেন সাবেক ডিবি হারুন। ছাত্র জনতার অভ্যুত্থানে সংহতি জানিয়েও সরব ছিলেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার। তাদের মধ্যে তৌহিদ আফ্রিদির নীরব ভূমিকা পালন করায় অনেকদিন ধরেই তার ওপর চড়াও ছিলেন নেটিজেনরা। রীতিমতো বয়কটের ডাক উঠে নেটিজেনদের, করা হয় ব্যাপক ট্রোল। অবশেষে আন্দোলনে নীরব থাকার কারণ জানালেন আফ্রিদি। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন আফ্রিদি, যদিও সেই পোস্টটি তার কিছুক্ষণ পর সরিয়ে দেন আফ্রিদি। আফ্রিদি জানান, আসলে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি, কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে। তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যতদূর জানি বোবার নাকি কোনো শত্রু থাকে না, কিন্তু যত দিন যাচ্ছে শত্রু বেড়েই চলেছে, সঙ্গে বেড়েই চলেছে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াটের গল্পের সংখ্যা। ছাত্রদের বিপক্ষে যাওয়া কোনো ইনফ্লুয়েন্সারদেরকে হুমকি দিয়ে পোস্ট বা ভিডিও করা, এমন ছাত্রবিরোধী কোনো ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত থাকা, এসবে আমার বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই। আপনারা যেটা হুমকি দিয়ে ছাত্রদের বিপক্ষে ক্যাম্পেইনের কথা বলেছেন, সেই ক্যাম্পেইনের ব্যাপারে আমার 0%ও আইডিয়াও নেই। আমার মিটিংটা ছিল শুধু কয়েকজন ছোট ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে সঙ্গে কথা বলিয়ে দেওয়ার। ডিবি হারুনের প্রসঙ্গে আফ্রিদি জানান, আপনারা যে কোনো সেলিব্রিটিকে জিজ্ঞেস করুন, তারাই বলবে ডিবি হারুনের কাছে যে একবার সাহায্যের জন্য গিয়েছে তাদেরকে সে বিভিন্নভাবে ব্যবহার করেছে। তার ফেমাস হওয়ার একটা নেশা ছিল, সেটা তার পেজের ভিডিও দেখলেই আপনারা বুঝবেন। যারাই তার কাছে যায় তাদেরকে ভাত খাইয়ে সেটার ভিডিও করে সে ছেড়ে দেয়। আর আল্লাহর রহমতে ছোটবেলা থেকে যে পরিমাণ টাকা দেখে বড় হয়েছি, আমার টাকার প্রতি কোনো লোভ নেই। উপরে মহান আল্লাহ তাআলা আছেন, উনি দেখেছেন, উনি সাক্ষী আছেন আমি কি করেছি। আল্লাহ যদি মনে করেন আমি কোনো ভুল করেছি, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন। ভয়ে চুপ ছিলাম, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল, আর সেটার শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চাচ্ছি। মিডিয়াকে উদ্দেশ্য করে আফ্রিদি বলেন, নিউজ করেন ঠিক আছে, দেশটা স্বাধীন হয়েছে, সবারই কথা বলার অধিকার আছে, কিন্তু যাদের আমি চিনি না তাদের সঙ্গে দয়া করে আমাকে ইনভলভ করবেন না। মানুষ আমার ব্যাপারে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে, আর আমি চাইলে তো অনেকের ব্যাপারে প্রমাণসহ বলতে পারি, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এভরিওয়ান ডিজার্ভ এ সেকেন্ড চান্স।